আপনি যদি নিজে নিজে জাদুটোনা কেটে ফেলতে চান কোরআনুল কারিমের মাধ্যমে, তাহলে আপনাকে বলবো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি সরাসরি কোরআনুল কারিমের ভেতর থেকে আপনাকে এমন কিছু আমল শিখিয়ে দেব, একদম সহজ আমল। ইনশাআল্লাহ বাসাবাড়িতে যদি বসে আমল করতে পারেন, নিজের জাদু, টোনা, কুফরি কালাম নিজেই কিন্তু কেটে ফেলতে পারবেন। অনেক অসংখ্য অগণিত ভাই বোন আছেন, জাদু টোনায় আক্রান্ত হয়ে গেছেন, অথচ বিভিন্ন মানুষের কাছেও গেছেন। কোনো ফায়দা, কোনো উপকার, কোনো বেনিফিট, কোনো লাভজনক কিছু আপনি পাচ্ছেন না। ঐরকম যদি হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো সরাসরি কোরআনুল কারিমের আমলের মাধ্যমে নিজের জাদু টোনা, নিজের কুফরি কালাম এক রাতে ঘরে বসে কেটে ফেলুন। আমি কেন এত জোর দিয়ে কথাটা বলছি জানেন? আমি যে আমলটি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব, এই আমলটি অনেকে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের বরকতে তাদেরকে জাদু টোনা কুফরি কালাম থেকে দূরে রেখেছেন। তারা সুস্থ আছেন, তারা ভালো আছেন। তো যে সমস্ত ভাই-বোন বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছেন জাদু টোনা কাটার জন্য, কুফরি কালাম কাটার জন্য কোনো ফায়দা আপনার হচ্ছে না। একটু সময় বের করে আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদিও ভিডিওটা একটু লং হবে, যাদের মন মানসিকতা আছে, যাদের নিয়ত ঠিক আছে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি সহজে আপনাদেরকে এক, এক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করেন, শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই-বোন, এই যে প্রত্যেকটা ঘরে, ঘরে দেখতেছেন না জাদু, টোনা, কুফরি কালাম, এগুলো আগের ইতিহাসে, আগের জামানায় কাফেরদের কালচার, কাফেরদের সভ্যতা ছিল। এই যে এখন আমরা নারী পুরুষ প্রত্যেক ঘরে, ঘরে এখন জাদু, টোনা, কুফরি কালাম নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। আমাদের মুসলমানের ঘরে ওই কালচার, ওই সভ্যতা ঢুকে গেছে, রাইট? আমাদের ঘরে। অথচ আমরা নিজেকে মুসলিম দাবি করি এট লিস্ট। কিন্তু ভাই বোন, দুঃখের বিষয়, কাফেরদের কালচার আমাদের ঘরে ঢুকে গেছে। আগের যুগে, সাহাবে কেরামের যুগে আপনি যদি এনালাইসিস করেন, গবেষণা করেন, ফিকির করেন, কাফেরদের যুগে কাফেররাই কিন্তু জাদুটোনা কুফরি কালাম নিয়ে ব্যস্ত থাকত। কাফেরগণ নিজেকে নিজে ব্যস্ত রাখত যে তারা কুফরি কালাম, জাদুটোনা এইসব শিখতে ব্যস্ত হয়ে যেত। কুফরি কালাম, জাদুটোনা এগুলো তারা কখন করত? যখন মুসলমানরা বিজয়ী হয়ে যেত, মুসলমানরা সফলতার পথে এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো যখন কাফেরগণ দেখত, তখন তারা জাদুটোনা করত। এক কথায় জাদুটোনা কুফরি কালাম এগুলো আগের যুগের মধ্যে কাফেরদের সভ্যতা ছিল, কাফেরদের কালচার ছিল বা তাদের নিয়ম ছিল। মানে সেই কাজটাই ছিল কাফেরদের। যেমন আমাদের বাংলাদেশে বা অন্যান্য মুসলিম রাষ্ট্রের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের কথা বলি, সেলুনের দোকানে যারা কাজ করে তারা ভিন্ন ধর্মের মানুষ মনে করে থাকে যে মুসলমানরা চুল কাটতে পারবে না, ওইরকম না, মুসলমানরাও কাটে। কিন্তু সেলুনের দোকানে যারা কাজ করে বাংলাদেশে বেশিরভাগ অমুসলিম। তো অমুসলিম মনে করে কখন, যখন সেলুনের দোকানে চুল কাটতে দেখে, ওকে ফাইন। তেমনিভাবে এই যে কাফের, এদের একটা সভ্যতা ছিল, এদের একটা খারাপ অভ্যাস ছিল যে জাদু টোনা কুফরি কালাম এগুলো কারা করতো? অমুসলিমরাই করতো। মুসলমানদের জন্য জাদু টোনা কুফরি কালাম এগুলো কখনো করতো না। যেমন আমি যদি বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সৃষ্টির শ্রেষ্ঠ যিনি,
আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জাদুটুনা করেছিলেন কারা? মুসলমানরা না, কাফের, আল্লাহর দুশ্মনেরা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খাইবার যুদ্ধের পরে এক মহিলা জাদুটুনা করে নবীজিকে কিছু খাওয়ার জন্য দিলেন। নবীজি খেয়ে ফেলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময়ও ওই কষ্টটাই পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তাহলে বোঝা যায় জাদু টোনা কুফরি কালাম করা এগুলো কোনো দিন মুসলমানদের কালচার হতে পারে না। এগুলো কোনো দিন মুসলমানদের সভ্যতা হতে পারে না। এগুলো কাফেরদের সভ্যতা, এগুলো মুনাফিকদের সভ্যতা আজকে আমাদের ভেতরে ঢুকে গেছে। আপনি নিজে নিজে মনে করবেন, আপনি যদি কারো জন্য জাদু টোনা করেন, একলিস্ট কুফরি কালাম করেন, তখন আপনি বুঝে নিবেন আপনি কাফেরদের সভ্যতা অবলম্বন করতেছেন। কাফেরদের কালচার, কাফেরদের কিছু অভ্যাস আপনার ভেতরে এসে গেছে। এজন্য তো শরীয়তে ইসলাম আমরা যারা ফলো করি তাদের ক্ষেত্রে জাদু টুনা কুফরি কালাম এগুলো করা, আমি তো অনেক সময় বলেছি, এটা কবিরা গুনাহ। এরা কাফেরদের অভ্যাস মুসলমানদের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। আমি এ কথাগুলো কি জন্য বলছি হয়তো আপনারা অনেকেই বুঝবেন না, যে হুট করে আমলটি কেন বলে দিতেছি না। প্রিয় দর্শক, আমাদের বিস্তারিত এ টু জেড সম্পূর্ণ আমাদের আলোচনা বুঝতে হবে, জানতে হবে। হুট করে একটা আমল বলে দিলাম, করে ফেললেন, আপনার বিশ্বাস হবে না, আপনার কোরআনের উপর তাকিদ থাকবে না, এটা যেন না হয়। ওকে, ফাইন। সম্মানিত দিনীবৃন্দ, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এগুলো কাদের অভ্যাস ছিল? কাফেরদের। জাদু টোনা কুফরি কালাম এগুলো কাফেরদের অভ্যাস ছিল। আজকে ঘরে ঘরে দেখেন, মুসলমানদের ঘরে ঘরে জাদু টোনা কুফরি কালাম সয়লাব হয়ে গেছে। আল্লাহ রসুলের কিছু সুন্নতি জিনিস ঘরে নাই, সাহাবিদের কিছু সুন্নতি জিনিস ঘরে নাই, মুসলমানদের কিছু সভ্যতা ঘরে নাই। ঘরের ভেতরে ঢুকে আছে শুধু কাফের আর কাফের, কাফের কাফেরদের জিনিসপত্র। এজন্য তো মুসলমানের ঘরে শান্তি নেই এখন। মুসলমানের ঘরে কি শান্তি আছে? অথচ রসুল বলেছেন আসলিম তাসলিম, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তি পাইবা। কে বলেছেন? রসুল বলেছেন আসলিম তাসলিম। ইসলাম ধর্ম গ্রহণ করেছ তো শান্তি পেয়ে যাইবা। কথাটা কার? আল্লাহ রসুলের। আসলিম তাসলিম। অথচ দেখেন, আমরা নিজেকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু আমাদের কয়টি ঘরের মধ্যে শান্তি আছে? কয়টি ফ্যামিলির মধ্যে শান্তি আছে? আপনি আমাকে দেখাইতে পারবেন যে অমুক ইসলাম ধর্মকে ফলো করে অমুক ব্যক্তি এইভাবে থাকে, ওইভাবে থাকে? বেশিরভাগ ইসলাম ধর্ম যারা ফলো করে এরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতিগুলোকে অবলম্বন করে না। এরা সুবিধাবাদী, জিন্দাবাদী। এরা তাদের মন মতো যেটা হয় সেটাকে ফলো করে, তাদের মন মতো যেটা হয় না তারা সেটাকে ফলো করে না। এ হচ্ছে মুসলমানদের কালচার বা মুসলমানদের সভ্যতা। তো যাই হোক, আমি জাদু টুনা নিয়ে, কুফরি কালাম নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম। জাদু টুনা কুফরি কালাম আমি কেন বলেছি এটা কাফেরদের সভ্যতা? কেন জানেন? যে এরা সব সময় কোরআন হাদিসকে ছোট করতে চায়। কাফের, মুনাফিক যারা ছিল সাহাবীদের জামানায়, এরা সবসময় ইসলাম নিয়ে কটূক্তি, এমনকি ফেরেশতাদের বিষয়কেও তারা অস্বীকার করতে চেষ্টা করত। মানে তাদের ধর্মটাকে তারা যা জানে সেটাকে বড় প্রমাণ করার জন্য চেষ্টা করত। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা সবাই জানি, নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম ওহী নিয়ে আসতেন। কাফেরগণ, মক্কার কাফেরগণ তখন বলতো, মুহাম্মদ, তোমার কাছে যে জিবরাইল ওহী নিয়ে আসে, কোরআন নিয়ে আসে, এটা যদি
জিবরাইল না হয়ে অন্য কেউ হয়তো আমরা বিশ্বাস করতাম। আর জিবরাইল আসার কারণে, কোরআন জিবরাইল আনার কারণে আমরা কিন্তু বিশ্বাস করতে পারছি না। চিন্তা করেন, যার মানে তারা অস্বীকার করতে চাচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর ফেরেশতা হওয়ার কারণে তারা মানতে রাজি না। মানে কাফের তো কাফের, রাইট? এরা সবসময় ইসলামকে ছোট করে কথা বলতো। হাদিসে এসেছে। সেরকম নিকৃষ্ট কাফেরদের সভ্যতা, সেরকম নিকৃষ্ট কাফেরদের কিছু কালচার আমাদের ঘরে এসে গেছে। জাদুটোনা কুফরি কালামের সাথে আমরা জড়িত হয়ে গেছি। ভাই, অনেক ভাই বোন কমেন্ট করেন যে হুজুর, আমার আত্মীয়, আমার রক্তের সম্পর্কে একজন আমার আত্মীয়, আমার ভাই, আমার চাচু আমার জন্য জাদু টোনা করে কুফরি কালাম করে আমাকে শেষ করে দিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি এ কথাগুলো বলছি, আপনি কখনো কাফেরদের সভ্যতা অবলম্বন করতে পারেন না। আপনি মুসলিম, কারো জন্য জাদু টোনা করবেন না, কুফরি কালাম করবেন না। কেননা আমি তো প্রায় সময় ভিডিওর মধ্যে বলে থাকি, জাদু টোনা কুফরি কালাম এগুলো হচ্ছে কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ যদি আপনি করে তাওবা না করে মরে যান, কবরের ভেতরে যদি চলে যান, এটাই তো বিশ্বাস করেন যে আমার একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। কেননা কোরআনুল কারীমের ভেতর রব্বুল আলামিন কোট করে দিয়েছেন, আইনাল মাফার। রব্বুল আলামিন বলেছেন, হে জগতের মানুষ, তোমরা মৃত্যু থেকে কোথাও পালাবার সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। এজন্য কবিরা গুনাহ। ধরুন আমি আপনার জন্য জাদুটোনা করলাম, কুফরি কালাম করলাম, আমি মারা গেলাম। কিন্তু আমি তওবা করতে পারি নাই, বা আপনার জন্য জাদুটোনা করেছি, আপনার কাছে ক্ষমা চাই নাই। ওকে, ফাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোজা জাহান্নামে যেতে হবে। এজন্য আমরা যারা ইসলামকে ফলো করি, ইসলামকে মেইনটেইন করি, সবার কাছে বলবো আমরা কোনোদিন কারো জন্য জাদুটোনা করব না, কুফরি কালাম করব না। যেই কাজ করতে গেলে আমার ঠিকানাটা জাহান্নামে হবে, যেই জাদুটোনা করতে গেলে আমার ঠিকানা জাহান্নামের আগুনে হবে, আমি সেই জাদুটোনা, সেই কুফরি কালাম কোনোভাবেই করতে পারি না। কেননা আমার জন্য হিসাব রয়েছে। ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিন আমার জন্য হিসাব আছে। আপনি আজকে মানুষকে হয়তো কষ্ট দিতেছেন, মানুষকে হয়তো জিম্মি করে খাইতেছেন, মানুষকে হয়তো কুফরি কালাম করে, জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে কষ্ট দিতেছেন। বাস এতটুকু আপনার পাওয়ার। লেকিন ভাই বোন, এটা কি জানেন? জাদুটোনা কুফরি কালাম করেছেন, এই হিসাবটা যে রবের কাছে আপনার তুলে ধরতে হবে, রবের কাছে আপনার দিতে হবে, এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? জাদুটোনা কুফরি কালাম কখনো করব না। এটা কাফেরদের সভ্যতা। এখানে আমাদের আরেকটা বিষয় আমি আপনাদেরকে সতর্ক রাখার চেষ্টা করব। নিজের কাছের মানুষগুলো আপনাকে সবসময়, বিশেষ করে যারা নামাজ পড়ে না, ও সমস্ত মানুষগুলো দেখবেন আপনার সুযোগ সুবিধা বুঝে আপনাকে শেষ করে দিতে দুবার চিন্তা করবে না। আমাদের কি জাদুটোনা কুফরি কালাম এগুলো কারা করে? এই আপনার সামনে, আপনার ডানে, আপনার বামে, আপনার পেছনে যারা আছে এরাই করে। আমার জন্য, আপনার জন্য জাদুটোনা কারা করে? আপনার কাছের মানুষে জাদুটোনা করে। এজন্য প্রায় সময় আপনাদেরকে বলি, বন্ধুর প্রয়োজন, কোনো বিশ্বাসঘাতকতার কোনো প্রয়োজন নাই। বিশ্বাসঘাতকের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, হ্যাঁ, লাইফে বন্ধুর প্রয়োজন মেরা আজিজো। বাট কোনো বিশ্বাসঘাতকের কোনো প্রয়োজন নাই। বিশ্বাসঘাতক আপনার ফ্রেন্ড লিস্টে কোনোদিন রাখবেন না। বিশ্বাসঘাতক এগুলো সুযোগ বুঝে আপনাকে কিন্তু মাটি করে ফেলবে, আপনি বুঝতেও পারবেন না। এজন্য ১ নম্বরে বললাম জাদুটোনা করবেন না কারো জন্য, কেননা কুফরি গুনাহ, কুফরি কালাম এটা কবিরা গুনাহ।
এটা করলে জাহান্নামের লাকড়ি হতে পারেন। এটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে যেতে পারেন। এজন্য কোনো দিন কারো জন্য জাদুটুনা করবেন না। দ্বিতীয় নাম্বার বলতেছি, নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন সবসময়। আপনার ডানে, বামে, সামনে, পেছনে যে মানুষগুলো বসে তাদের দিকে একটু খেয়াল করবেন। তাদের দিকে একটু খেয়াল করবেন তারা কোন কাতারের, কোন লেভেলের মানুষ। তারা কি সুযোগ খুঁজতেছে আপনাকে ধ্বংস করার জন্য, আপনাকে মাটির সাথে মিশিয়ে যাওয়ার জন্য? সতর্ক থাকতে হবে। এজন্য তো কোরআনুল কারীমের ভেতর রব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন প্রথমে বলেছেন কু আনফুসাকুম, তোমরা নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। কু আনফুসাকুম, তোমরা নিজেই আগে জাহান্নাম থেকে নিজেকে নিজে বাঁচাও, আল্লাহ বলেছেন। মানে এখানেও যদি আপনি এনালাইসিস করেন, তাফসিরের কিতাব পড়েন, এখানেও রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে নিজেকে যেন বাঁচাই ক্ষতি থেকে। অন্য আয়াতে রব্বুল আলামিন কোট করেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ধ্বংসর দিকে ঠেলে দেওয়ার অর্থ এটাই যে মেরে দোস্ত, আমরা যে সতর্ক থাকতেছি না, আমার ডানে বামে সামনে পেছনে যাদেরকে আমরা রাখছি, এদের কাছ থেকে সতর্ক না থাকার কারণ এটাই যে আমরা নিজেকে নিজেই ধ্বংস করে দিতে প্রস্তুত নিয়েছি। কোরআনুল কারীমের ভেতরে কত কিছু সতর্ক করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ চান না বান্দা আপনার ক্ষতি হয়ে যাক। আল্লাহ চান না আপনার জীবনে কোনো বিপদ আসুক। কোরআনুল কারীমের এই আয়াতগুলো যদি আপনি বাংলা বোঝেন, বাংলায় অনুবাদ পড়ে দেখতে পারেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, মানুষ তোমরা নিজেকে নিজে ক্ষতি থেকে দূরে রাখো, ক্ষতি থেকে নিজেকে বাঁচিয়ে রেখো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান বা আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। এখন আপনি এমন কিছু মানুষ আপনার কাছে রেখেছেন যারা আল্লাহকে ভয় করে না, যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করে না, যারা সদা সর্বদা নাফরমানির কাজের সাথে জড়িত থাকে। আপনি তাদের সাথে উঠা বসা করেন, আপনি তাদের সাথে খান, আপনি তাদের সাথে বসেন। এরকম হলে চলবে না। মুনাফিকি বন্ধু যেন আপনার তালিকার মধ্যে না থাকে, আপনার ফ্রেন্ড লিস্টে যেন না থাকে। সেদিকে আপনার শতবার নজর রাখতে হবে। কেননা আপনি যখন উন্নতি করবেন, আপনার ফ্রেন্ড লিস্টে যাদেরকে আপনি রেখেছেন, যাদেরকে ভালো মনে করেছিলেন, ওই সমস্ত মানুষগুলো, ওই সমস্ত ব্যক্তিগুলো আপনাকে জাদুটোনা করে হোক, যে কোনো উপায়তে হোক, আপনাকে মাটির সাথে মিশিয়ে দিতে দেরি করবে না। এজন্য ভাই বোন, জাদুটোনা, কুফরি কালাম এগুলো থেকে দূরে থাকার জন্য আমাদের অনেক আগে থেকে প্রসেস শুরু করতে হবে। আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে এখন বর্তমান সময়ে, জাদুটোনায়, কুফরি কালামে যখন আমরা আক্রান্ত হয়ে যাই তখন চেষ্টা করি। মেরে আজিজও কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? আমরা জাদুটোনায়, কুফরি কালামে যখন আক্রান্ত হয়ে যাই তখন আমরা চেষ্টা করি যে হায় হায় কি করলাম? জাদুটোনা থেকে তো আমরা বেঁচে থাকলাম না। আমরা তো জাদুটোনার আক্রান্ত হয়েই গেলাম। এটা কিন্তু আমাদের বিরাট একটা ভুল সিদ্ধান্ত। জাদুটোনায় আক্রান্ত হওয়ার আগ থেকেই, কুফরি কালামে আক্রান্ত হওয়ার আগ থেকে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার সতর্কতা অবলম্বন করতে হবে অনেক আগ থেকে। আমরা কিন্তু সেটা করি না। জাদুটোনায় আক্রান্ত হয়ে গেছি, এরপর আমরা কান্নাকাটি করি, চিল্লাচিল্লি করি, কোন হুজুরের কাছে যাব, কোন কবিরাজের কাছে যাব, এটা নিয়ে আমরা পড়ে থাকি। এটা ঠিক না। এজন্য আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন। আপনার কাছের মানুষগুলোকে এত বিশ্বাস করবেন না যে আপনাকে একেবারে সবসময় ফুল দিয়ে আপনাকে বহন করবে।
কিছু বন্ধু উতবা সাহেবের মতো হয়ে থাকে, কিছু বন্ধু আবু বকরের মতো হয়ে থাকে। আপন জন মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মানুষ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মীয় স্বজনদের মানুষ, মক্কার জমিনে যারা সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আচরণ শুরু করে দিয়েছে, এইগুলো ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচিত বংশের মানুষ। এরাই রসুলের বিরুদ্ধে শুরু করেছিলেন প্রথমে। তো এজন্য আমাদের উচিত একটু সতর্কতা অবলম্বন করা। না হয় সুযোগ বুঝে আপনাকে সদ্ব্যবহার করবে, ফেলে দিবে, আপনাকে ধ্বংস করে ফেলবে, আপনাকে শেষ করে দিবে। বুঝতেও পারবেন না আপনি ইনশাআল্লাহ যদি সতর্ক না থাকেন। আল্লাহ তাআলা আপনি যদি সতর্কতা অবলম্বন না করেন, তখন আল্লাহ তাআলাকে দোষারোপ করবেন না যে আল্লাহ আমার এটা হয়েছে, ওইটা হয়েছে, এটা বলবেন না। আল্লাহ তো বলে দিয়েছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে মানুষ তোমরা নিজেকে নিজে সতর্কর সাথে রাখার চেষ্টা করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। এটার ভেতরে আমাদের জন্য কল্যাণ, এটার ভেতরে আমাদের জন্য উপকার রয়েছে। সতর্কতা থাকার চেষ্টা করবেন। এবার আসুন আমি কুরআনুল কারীম নিয়ে কিছু কথা বলবো। যেমন আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি থাকা অবস্থায় কে ঝাড়ফুঁক করবে বলেন তো? এ পানি থাকলে তায়াম্মুম জায়েজ নাই। আপনার ঘরে পানি আছে, তায়াম্মুম কোনোদিন জায়েজ হবে না। কেননা পানির শক্তি বেশি। পানি না থাকলে তায়াম্মুম জায়েজ। পানি থাকলে কোনোদিন আপনি তায়াম্মুম করতে পারবেন না। তো যেই জামানায় রসুল ছিলেন, এই জামানার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যেত। সুবহানাল্লাহ! সবাই যেতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিভিন্ন মানুষ ঝাড়ফুঁক নেওয়ার জন্য আসতেন নবীজির কাছেই। আমি প্রায় সময় দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেন আর বিভিন্ন মানুষকেই দম করতেন, ফু দিতেন। বিভিন্ন মানুষকে এই সূরা ওই আয়াত এভাবে পড়তে বলতেন। কিছুদিন পরে তারা আয়েশা নবী আলাইহিস সালাতু সালামকে বলতেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি যে আমল শিখিয়ে দিয়েছেন সেই আমলটি করার কারণেই রব্বুল আলামিন আমার জাদু টুনা, আমার সকল প্রকার রোগ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ! এজন্য আমাদেরও উচিত কোরআনের পাশে যাওয়া। আমাদের কাছে হোলি কোরআন আছে, হোলি কোরআন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করতেছেন, উৎসাহিত করতেছেন। আমাদের মা-বাবা আমাদেরকে বলে না যে, "তুই ওই কাজটা করলে তোরে এই দেব, সেই দেব। ওই কাজটা করলে তোর এই উপকার হবে।" আমাদের বন্ধু বা আমাদের আত্মীয়স্বজন আমাদেরকে বলে, "এই কাজটা কর, তোর উপকার হবে। ওই কাজটা কর, তোর এটা লাভ হবে।" এটা যখন আমাদেরকে বলে, তখন আমরা কিন্তু সেই কাজটার প্রতি ধাবিত হই। সেই কাজটা করার জন্য আমরা একটু পাগল হয়ে যাই। রাইট? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে বলেছেন, "ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই।" আল্লাহ জানেন আমরা কোরআনমুখী থাকব না। আমরা কোরআনমুখী থাকব না, এটা আল্লাহ পাক জানেন। এজন্য মেরে দোস্ত, আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিতেছেন যে, বান্দা, যে কোনো সমস্যার সমাধান, যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারো, তোমরা দূর করতে পারো কোরআনুল কারীম থেকে আমল করে। সুবহানাল্লাহ! যে কোনো চিকিৎসা, যে কোনো রোগের চিকিৎসা আমরা কোরআনুল কারীম থেকে নিতে পারি। ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই।
জাদু টোনায় আক্রান্ত হয়ে গেছেন, কোরআনুল কারিমের পাশে যান। রোগে আক্রান্ত হয়ে গেছেন, কোরআনুল কারিমের পাশে যান। আল্লাহ তো বলেন নাই একটা রোগের জন্য কোরআন থেকে চিকিৎসা নিতে। আল্লাহ পাক বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই। প্রত্যেক চিকিৎসা, প্রত্যেক রোগের চিকিৎসা রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারিমের ভেতরে দিয়েই ফেলেছেন। আল্লাহ একটা রোগের নির্দিষ্ট করে নাম বলেন নাই, বাস আল্লাহ তাআলা বলেছেন সকল রোগের চিকিৎসা কোরআনে পেয়ে যাইবা তোমরা। আল্লাহ তাআলার কথা ভাই। এজন্য আমি বলবো, জাদু টোনায় আক্রান্ত হয়ে গেছেন, জিনে আসর করেছে, কুফরি কালাম করেছে, নো টেনশন। আপনার কাছে হোলি কোরআন আছে ভাই। তো আপনার কাছে হোলি কোরআন থাকলে আপনার কিসের টেনশন, কিসের চিন্তা? একজন জাদু টোনায় আক্রান্ত হয়ে গেছেন, কুফরি কালাম করেছে বা জিনা আসর করেছে, কোরআনুল কারিমের কাছে যান। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আল্লাহ পাক সূরা ফালাক, সূরা নাস নাজিল করে দিয়েছেন, আম্মা জানা আয়েশা বলেন, আমি তখন থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি, তিনি প্রায় সময়, বেশিরভাগ সময় যখন মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন যে এই চিকিৎসা করার জন্য, ওই চিকিৎসা করার জন্য, আম্মা জানা আয়েশা বলেন, আমি নবীজিকে দেখেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় সময় সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করে তাদের শরীরের মধ্যে দম করতেন, ফু দিতেন, তাদেরকে পানির মধ্যে ফু দিয়ে ওই পানিগুলো পান করার কথা নবীজি বলতেন। এজন্য ভাই, কোরআনুল কারিমের ভেতরে আসবেন, সফলতা পাবেন। কোরআন থেকে দূরে সরে যাবেন, ঠকবেন। এটাই ছিল সত্য কথা। দুঃখের বিষয়, কষ্ট নিয়ে বলতে হয়, বুক ভরা কষ্ট নিয়ে বলতে হয় আপনাদেরকে। আপনারা অনেকেই আছেন কোরআন তেলাওয়াত করতেই জানেন না, কোরআন পড়তেই জানেন না। নাউযুবিল্লাহ। কোরআন পড়তেই জানে না, হাজার হাজার যুবক যুবতী আছে, আল্লাহর সামনে চেহারাটা কেমনে দেখাইবে? যে রব্বুল আলামিন একটা কোরআন আমাদেরকে দিয়েছেন লাইফ সেটিং করার জন্য, জীবন সেটিং করার জন্য। অথচ খেয়াল করে দেখেছেন যে ওই কোরআন আমার ঘরের ছেলে, আমার ঘরের মেয়ে তেলাওয়াত করতে চান, আমি নিজেও জানি ওই রকম অবস্থা আমাদের। তো এজন্য সম্মানিত দিনী ভাই বোন, যখন জাদু টোনায় কুফরি কালামে আক্রান্ত হয়ে যাবেন, সব কিছু যেন নিজে নিজে কেটে ফেলতে পারেন, আজকের আমলটি করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আমলের দিকে চলে যাই যে কিভাবে করবেন। প্রথম নাম্বার, আপনি পবিত্র হয়ে যাবেন। ধরুন আপনার উপর গোসল ফরজ, হ্যাঁ, আপনি গোসল করেন নাই, আপনার ওযু নাই, ওইরকম হলে চলবে না। আপনি ভালো করে নিজেকে পবিত্র অবস্থায় রাখবেন সবসময়। এরপর ওযু করে ভালো করে কিবলামুখী হয়ে বসবেন। যদি পারেন 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বেন। সলাতুল হাজতের নামাজ পড়ার অর্থ এমনই যে আল্লাহর কাছে আপনি সেজদা দিয়ে আল্লাহর কাছে মদদ চাচ্ছেন, সাহায্য চাচ্ছেন, এটাই অর্থ। সলাতুল হাজতের নামাজ পড়ার পরে 1 গ্লাস পানি রাখবেন আপনার পাশে। যে পানিগুলো পান করেন, যে পানিগুলো গোসল করার সময় ইউজ করতে পারেন, ওইরকম ভালো মানের একটু পানি রাখবেন 1 গ্লাস, অথবা এর চেয়ে বেশিও রাখতে পারেন, সমস্যা নেই। কিবলামুখী হয়ে বসে 11 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে গুনে গুনে 11 বার, কিন্তু বেশ কম যেন না হয়। হ্যাঁ, এরপরে 11 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 এভাবে গনে গনে 11 বার। এরপর আইসা সূরাতুল ফাতিহা 7 বার সহিহ শুদ্ধ করে। অনেকে পারেন, ভুলে পড়া উচ্চারণ করেন, তখন বেনিফিট পাবেন না। একবার তেলাওয়াত করে দিতেছি, আপনারা 7 বার তেলাওয়াত করবেন। এভাবে
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এভাবে ৭ বার তেলাওয়াত করবেন। আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এজন্য। ভিডিওটি যেন আর লম্বা না হয় আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। এভাবে সূরা ফাতিহা ৭ বার। এরপর কোরআনুল কারীম থেকে আরেকটি আয়াত ৭ বার তেলাওয়াত করবেন। স্ক্রিন লক্ষ্য করুন। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাদাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজা। এটি ১১ বার। এরপর শেষে আবার ৩ বার অথবা ৭ বার অথবা ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে যে পানিগুলো নিয়েছেন পানিতে ১১টি ফু দিবেন এভাবে। আর কিছু লবণ নিবেন, হালকা অল্প লবণের মধ্যে ১১টি ফু দিবেন। এখন আমার শেখানো পদ্ধতিতে আপনার আমলটি কমপ্লিট হয়ে গেছে। ওই যে পানিগুলো নিচ্ছেন সেগুলো কি করবেন? যে ব্যক্তি জিনা আক্রান্ত হয়ে গেছে তাকে পান করাবেন সকালে বিকালে। আর গোসল করার সময় কিছু পানি দিয়ে তাকে গোসল করাবেন। অ্যান্ড যে লবণগুলো নিয়েছেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে হালকা, হালকা একটু লবণ খাওয়াবেন। দেখেন জাদু টোনা কুফরি কালাম ইনশাআল্লাহ চলে গেছে। জাদু টোনা কুফরি কালাম আর থাকবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে সকল প্রকার জাদু টোনা কুফরি কালাম থেকে হেফাজত করুন। আমিন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।